সুপ্রভাত, সবাই কেমন আছেন? আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি রূপা। আর আমার চ্যানেলের নাম তোমরা তো জানোই, ব্লগ উইথ রূপা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ভাবি একটা নতুন ভিডিও বানাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। কেন বলো তো? কেননা তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, তাতে আমি যদি ভিডিও শেয়ার না করি, না পোস্ট করি, তো তোমাদের এই ভালোবাসাটা তো আমি পাবো না। আর তোমাদের এই ভালোবাসা পাওয়ার লোভে আমার মনে হয় প্রত্যেক দিন ভিডিও পোস্ট করি, যার জন্য ঘুম থেকে উঠে চেষ্টা করি একটা করে ভিডিও বানানোর। আর তোমরা সত্যি আমাকে ভীষণ ভালোবাসো, তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা আমি পাচ্ছি। তবে আজকে কি আছে বলো তো? মনে হচ্ছে কিছু একটা আছে। হ্যাঁ, অবশ্যই কিছু একটা আছে। আজকে হচ্ছে নীলের উপোস, নীল পুজো। প্রতি বছরের মতো এবারও আমি নীলের উপোস করেছি। জানো তো, প্রত্যেক মায়েরাই এই নীলের উপোস করে থাকে। আর নবদ্বীপে তো ভীষণভাবে এই পুজোর খুব চল, যেটা আমি দেখেছি আমার বাপের বাড়িতে এসে এতটা কিন্তু চল নেই। করে, খুব কম মানুষ করে, কিন্তু সবাই এতটা করে না। কিন্তু এখানে প্রত্যেক মায়েরা কিন্তু এই নীলের উপোস করে, আর আমিও প্রতি বছর এই নীলের উপোস করে থাকি। বাড়ির থেকে একদম পুজোর সামগ্রী গুছিয়ে নিই, নিজে রেডি হয়ে চলে এসেছি গঙ্গা স্নান করতে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদম গঙ্গার ধারে। তো খুব ভালোই হয়, গঙ্গায় স্নান করে সঙ্গে সঙ্গে বাবার মাথায় জল ঢেলে ফল ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম। প্রত্যেক বছর কী করি বলো তো, দুপুরবেলায় স্নান করে তারপরে যাই অন্য কোনো মন্দিরে পুজো দিতে। তবে ওইটা করলে না ভীষণ কষ্ট হয় রোদের মধ্যে, যার জন্য এবার সকাল সকাল চলে এসেছি এখানে পুজো দিতে। গঙ্গায় স্নান করে পুজো দিয়ে দিলাম। বেশি হয়নি, এই যে একটা বাবার মাথায় জল দিয়ে বাড়ি যাওয়ার পথে সামনে পড়লো আর একটা শিব মন্দির, তো সেখানেও একটু জল দিয়ে দিলাম। বাবা তো সব জায়গাতেই একই, তাই না? আর বাড়িতে এসে এই দেখো, আমার বাড়িতেও তো শিব রয়েছে, তাকেও তো দিতে হবে জল। বাড়িতে এসে সেই শিবকেও আমি একটু দুধ গঙ্গা জল দিলাম, দিয়ে এবার বাড়ির শিবকে পুজো দেবো। কেননা বাড়িতে তো পুজো দেওয়া হয়নি, আমি একদম রেডি হয়ে চলে গেছি গঙ্গায়। আর সেখানে পুজো টুজো দিয়ে এসে তারপর বাড়ির পুজোটা আস্তে আস্তে ধীরে সুস্থে দেবো। তবে কি বলতো, নবদ্বীপে কিন্তু প্রচুর শিব মন্দির রয়েছে, একটা দুটো নয়, অনেক শিব মন্দির। তিলেশ্বর, বানেশ্বর, জগন্নাথ, অনেক নাম, আমি সব নাম জানিও না ঠিক মতো। তো এরকম জায়গায় জায়গায় শুধু শিব মন্দির, শুধু শিব মন্দির নয়, প্রচুর মন্দির রয়েছে, প্রচুর ঠাকুর দেবতার মন্দির রয়েছে এখানে। আর বাড়ির পুজোটা কি বলতো, একটু ধীরে সুস্থে না দিলে না ভালো লাগে না, তাই না? তো বাড়ির পুজো দিতে গেলে একটু সময় লাগে, তাই না? দেখবে একটু বেশ সাজিয়ে গুছিয়ে না দিলে না ভালো লাগে না, ঠিক মনটা শান্তি পাওয়া যায় না। আর বেশ সময় লাগে কিন্তু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ঠাকুরকে দিতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো তার জন্য তাড়াতাড়ি করে একটু জলটা দিয়ে আসলাম, দিয়ে এবার বাড়িতে একটু ধীরে সুস্থে পুজো দেবো। পুজো দিয়ে উঠে এবার যেতে হবে রান্না করতে। আজকে তো আমি খাবো না, আজকে তো আমাকে ফল খেয়েই থাকতে হবে। তো সন্ধ্যাবেলা সেই ফলটা খাবো, সারাদিন উপোস থাকবো। আর বরমশাই আর ছেলে খাবে, ওদের জন্য একটু পনির এনেছে, পনিরের রসা করব আর একটু পাঁচ তরকারি করবো। আর যেহেতু ওরা দুজন খাবে, ওদের বেশি তরকারি লাগে না, দুটো তরকারি করলেই হয়ে যাবে। পাঁচ তরকারি প্রায় হয়ে এসেছে, আর এদিকে হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি। আর পনিরের রসাটা করলেই আমার রান্নাবান্না একদম কমপ্লিট। তো এই যা রান্না করলাম এই আবার থেকে যাবে, কারণ কি বলো তো, আমি যেদিনকে খাই না সেদিনকে সব কিছু বেশি থাকে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, এই পর্যন্তই থাক। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, ঠিক আছে? আর নতুন বছর সবার খুব ভালোভাবে কাটুক এই কামনাই করি। আর যারা যারা নতুন ড্রেস কিনেছো পয়লা বৈশাখে পরবে বলে, তারা কিন্তু অবশ্যই নতুন ড্রেস পরে খুব মজা করবে, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, টাটা।